ওনার হাঁটা চলা ওনার কথাবার্তা আমি অনেক মনে পড়ায় ওনার আচরণ। আসলে প্রভাতের সব শিষ্যরাই প্রভাতের কথা মনে করেন। I see His Holiness Subhak Swami Maharaj. I remember Prabhupada. He is also from Scottish Church College, as our dear Srila Prabhupada is also from Scottish Church College. As Prabhupada used to stand Calcutta boy, Maharaj is also Calcutta boy. His simplicity, his sweetness touches all of our heart. Sometimes it pierces our heart also in a very sweet way. অনেক সময় গুরু মহারাজের সাধুর সত্য কথা, সত্য বচন হৃদয়কে জাগরিত করে কৃষ্ণ ভাবনায় খুব সুমিষ্ট ভাবে। সেই জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পেয়েছি হিজ হলিনেস সুবক স্বামী মহারাজ, এবং উনি বাংলায় বলবেন। হরি বল। He will speak in Bengali and Vasudev Krishna Prabhu will be translating it in English for those devotees who can't understand Bengali. Thank you. Hare Krishna. Hare Krishna. সাল 45 বছরে ফিরে যাই, তখন ইস্কন যা দেখেছি আর এখন যা দেখছি আর অবিশ্বাস্য। কিন্তু বহুবার বলেছে তোমরা দেখতে পাচ্ছ না। So if we go back in the pages of history and 45 years down the memory lane, what we see ISKCON now and what we saw ISKCON at that time, the change is unbelievable. Prabhupada says that you cannot see the future. তখন আমরা হয়তো সেটা কল্পনা করতে পারতাম না। ভগবান যা বলে তাকে বলে সত্য সংকল্প। So what Prabhupada had told at that time, that became the reality, but we could not imagine it at that time. So what the Lord says, that is called a Satya Sankalpa. তবে ভগবান যা বলে তা হবে, which means what the Lord says will definitely happen. Prabhupada বলতেন God is perfectly perfect. And Srila Prabhupada said, যে Prabhupada বলেছেন যে ভগবান হচ্ছে সম্পূর্ণ রকম ভাবে perfectly perfect, সম্যক সম্পূর্ণ। দেখো আমরা সম্যক সম্পূর্ণ তা হতে পারি, but we are not perfectly perfect. ভগবান অচ্যুত, তিনি কখনো ভুল করতে পারেন না। The Lord is infallible or achyuta, so he cannot make any mistakes. প্রভুপাদ মাঝে মাঝে এরকম বলতেন যে তোমাকে আমি ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছি, তোমাকে এই দীক্ষা দিচ্ছি, এগুলো মানে জানো তো এর মানে কি? So Prabhupada used to sometimes say that I am giving you Brahman initiation or giving you that initiation. Do you know what is the meaning of this initiation? Don't take it for granted. এই যে দীক্ষা দিচ্ছি সেটাকে মনে করো না যে আমি তোমাকে দিয়ে দিলাম আর তুমি এটা পেয়ে যাচ্ছ। আদারওয়াইজ তারপরে বলছি না আমি, তার মানে আমরা বুঝতেই পারছি ওই মেলান থেকে, তার মানে পরে হয়তো না করি। দুঃখ যাই হোক, তা সবাই এগুলি বলতেন যে এই যে যখন আমার যা মনে আছে হয়তো ঠিক পরম্পরাভাবে বলতে পারবো না, সময়ের পর্যায়ক্রমে যা মনে আসছে সেভাবে বলছি। তা আমি তো অন্য জায়গায় ভারতের বাইরে জয়েন করেছিলাম, কিন্তু আমাকে বলেছে যত সময় এখানকার কথা বলুন, তা আমার প্রভুপাদকে দেখা। So what I am going to say now may not be all the events in the chronological order, but I have joined in ISKCON outside India, but speak things which have happened more in India. So whatever I have heard and learned, I have repeated those things. তো বাইরে বা ইন্ডিয়া এসে
যা দেখেছি বা প্রভুপাদের সংস্পর্শে সে যা মনে আসছে তা বলছি। So whatever outside India or within India, whatever I have learned with contact with Srila Prabhupada, I am going to repeat them. এখন যখন বৃন্দাবনে ছিলাম তখন প্রায় বোধহয় 74 কি 75 So when I was in Vrindavan, at that time it was either 1974 or 1975. তার আগে 4-5 বছর বাইরে ছিলাম। And before that 4-5 years I was out of India. তা আমার গুরু ভাই এখানে শঙ্কর্ষণ প্রভু, যিনি প্রভুপাদের নাতি হন, প্রভুপাদের ছেলে কাউকে ছিলেন, তা এদের সংস্পর্শ এসেছে। তা এরা এখানে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেন তার মধ্যে বিশেষ করে কলকাতা আশেপাশে তার মধ্যে 6 জন আছে আমাকে বলতে বলছে, তাই আমি বলছি যারা কে কে, আমি জানি না কে প্রথম। তাহলে একজন হলো কলকাতা বা তার উত্তর গঙ্গার ওপারে বা কি হাওড়ায় তৎপর মহারাজ প্রাচীন। আমি যতদূর জানি আরও 2 জন ছিল, একজন প্রভাস, এখন তো বিদেশে, আরেকজন সচিনন্দন, এরা আমার যা মনে করছে। আর হলো ভক্তিচারু মহারাজ, আর শঙ্কর্ষণ প্রভু, এছাড়া 2 জন মাতার জলতলা টালিগঞ্জে, আর গোপাল ঢাকার সাউথে ভক্তিচারু মহারাজ আর সচিদেবী। ঠিক বলছি? ইয়াস, শঙ্কর্ষণ প্রভু নেই? কজন বললাম? 6 জন। চলে আমি আমাকে বলতে বললো, আমি বলছি বিদেশেও প্রভুপাদ অনেক কিছু ভারতীয় যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে যেমন শিবার স্বরূপ দামোদর মহারাজ, গোপাল কৃষ্ণ, যশোমতী, এই মুহূর্তে এই আমার মনে করছে খুব কমই যখন। So when Maharaj was sitting here, he was requested by Sankarshan Prabhu, who is the grandchildren of Srila Prabhupada, to mention the name of those 6 devotees who had joined Srila Prabhupada's movement, who are from Bengal, and there are 6 of them which Guru Maharaj just mentioned. So they are Tatpar Maharaj, then Sankarshan Prabhu, Bhakticharu Swami Maharaj, Guru Maharaj, and then Sankarshan Prabhu's wife Sachi Devi, and one more devotee called Prabhav and Satchidananda Prabhu. আর কয়েকজন এই মুহূর্তে মনে করছে না, একটা মাতাজিকে রেখেছি, আরও কিছু আছে। And there are a few more devotees who are also joined, but Maharaj may not be able to recollect them now. দীনেশ চন্দ্র আরেকজন, এই মনে আছে না, আরও অনেক আছে। কেউ কলকাতা, So there are a few more other devotees like Dinesh Chandra. Some of them are from Calcutta and some from outside. যেমন দীনেশ চন্দ্র, তিনি যখন মায়াপুরে জমিটা সংগ্রহ করার চেষ্টা হয়, তো অনেক রাত পর্যন্ত তমাল কৃষ্ণ মহারাজ কলকাতা অপেক্ষা করছেন। তমাল কৃষ্ণ মহারাজ একটা চিঠি দেখালো অনেক রাত্রে প্রভুপাদকে, এই নেই প্রভুপাদ আপনার জমি। প্রথম যখন জমিটা পেল এই মায়াপুরে, ওই জন্য অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেকের জন্য পরিশ্রম করছে। দীনেশ চন্দ্র জি, যাকে প্রভুপাদ খুব ভালোবাসতেন, আমার মনে আছে আমার সাথে কথা বলতেন। উনি অনেক মুসলমানদের গ্রামে গিয়ে ওদের সাথে কথা বলতো, কিন্তু So there is one more devotee, his name is Dinesh Chandra, and when we first got the land in Mayapur, that time Tamalkrishna, his name is Tamalkrishna Maharaj, he went to the Mayapur to purchase the land, and then when the deed was made, he came back late at night and gave this deed paper to Srila Prabhupada and said, Prabhupada, here is this land for you, and then he gave this deed paper to Srila Prabhupada. So at that time, this Dinesh Chandra Prabhu, he was to regularly go to Mayapur, talk with the local villagers, and then try to negotiate with them and get the land for ISKCON. আমি হয়তো যা ঘটনাগুলো বলবো অনেক ক্ষেত্রে একটু অসংলগ্ন হতে পারে, ঠিক পরপর না, যা মনে আসছে তা বলছি। So sometimes I may repeat some of these incidents which may not be in the chronological order. So as they comes to my memory, I am going to repeat them.
প্রভুপাদ অনেক সময় তার একটা দিক আমরা দেখেছি, প্রভুপাদ অ্যাকচুয়ালি আমাদের কাছে গুরু ভগবানের প্রতিনিধি, এটা একটা দিক। আরেকটা দিক, তিনি আবার স্পিরিচুয়াল ফাদার, যা তিনি প্রায় বলতেন, এবং তার আচরণে আমাদের সঙ্গে তা আমরা অনেক সময় দেখেছি। So there are two aspects of Srila Prabhupada. One was that he was the spiritual leader and guru, but the other aspect was that he was like a father, a spiritual father to us, and that also we saw many times. সবসময় তিনি সকালবেলা প্রেয়ার করতেন এবং অধিকাংশ সময় সবসময় অধিকাংশ সময় যে কোনোভাবেই হোক, বাবার মতোই হোক বা গুরু হিসাবেই হোক, তার শিষ্যদের ট্রেনিং দিতেন নানা রকম উদাহরণ। And whenever he used to go out for his walks or morning walks, then sometimes he used to give many instructions, and that those instructions were sometimes like father and sometimes like a teacher. যেমন একটু আগে বললাম, প্রভুপাদ আগেই বলেছেন যে মুভমেন্টটা হচ্ছে মেইন ফর বিল্ডিং ক্যারেক্টার। প্রভুপাদ বলেছেন যে এই যে আমাদের আন্দোলন, সেটা হচ্ছে চরিত্র গঠনের জন্য আন্দোলন। সুতরাং তিনি উঠতে বসতে চলতে ফিরতে কিছু না কিছু উদাহরণ দিয়ে আমাদের শিক্ষা দিতেন। And for this reason, in every step, whether he was doing something, he was going to, by his actions or teachings, going to give us something lesson. এই মুহূর্তে যা মনে আসছে, তখন মায়াপুর, আমি জানি না 74 কি 75 সাল। So at this time, what I am remembering is Mayapur, maybe 1974 or 1975. যে আমি দেখছি একটা কুটির আছে সেখানে, আর সেখানে প্রভুপাদ ভজন করতেন আর ভক্তপ্রায় থাকতেন। উল্টো দিকে আরেকটা সিমেন্টের ঘর, তাছাড়া সবে লোটাস বিল্ডিংটা হয়েছে। So at that time there was only a small cottage and one house, and then only the lotus building was just being constructed. জাস্ট আমার যা গুরু ভাই একটু আগে বললো ঠিকই, প্রথম দিকে আমাদের যে প্রসাদ ছিল তখন অনেকের পক্ষেই সেটা খুবই অস্টিয়ার, কী বলবো, খুবই কঠিন, ভক্তভক্ত এরকম খেয়ে ঢাকা। So just now my godbrother, he was repeating that the prasadam that time was very austere and it was very difficult for the devotees to survive. ধরুন বৃন্দাবন আমার মনে আছে 3 বেলায় বলছে খিচুড়ি খেতে হবে, Like for সকালবেলা example, ব্রেকফাস্ট খিচুড়ি, দুপুরে খাওয়া খিচুড়ি, মানে কোনো তরকারি নেই, রাত্রে খাওয়া খিচুড়ি, কোনো দুধ চলতে খিচুড়ি। like for example in Vrindavan, the prasadam for 3 times was khichdi. In the morning also khichdi, noontime khichdi, no vegetables. Also night khichdi, no vegetables and no milk, no nothing like that. অনেকের পক্ষে হয়তো তার পেট ঠিক থাকবে না। So sometimes for some devotees, if they continuously are eating this diet, their stomach may get upset. Better না খেয়ে থাকা ভালো। So at that time it's sometimes better to even fast for 1 or 2 nights than be on this diet. আবার মায়াপুরে হয়তো সেই দেখছি আমরা সবাই এই খায়, কি খাওয়া হয়, আমি আগের খাওয়াটা খাইনি, যে খাওয়াটা সকালবেলা কি মুড়ি আর গুড়। So when I came to Mayapur, then I was surprised. Is everybody eating this? What was the prasad? Only some puffed rice and some jaggery. তো কিন্তু ভগবানের প্রসাদ সব কিছুই সেই অন্নামৃত খাও হয়তো আমাদের অমৃতের মতোই লাগতো, সত্যি কথা বলতে। But after all, it's Lord's prasad, and the Lord's prasad is compared to Annamrita, which is like nectar. And when we were taking that prasad, it felt almost like nectar. একটু পরে আমার মনে আছে একদিনকে প্রভুপাদের গুরু ভাই আসতেন, তার নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি, প্রভুপাদ যাকে বলতেন পরমহংস। Then one day I remember Prabhupada's godbrother Krishnadas Babaji Maharaj, he came, and Prabhupada used to refer him as Paramahamsa. তা আমার এবং ভক্তিচারী মহারাজের কিছু সুযোগ হয়েছিল তা সেবা করা। And maybe myself and also His Holiness Bhakticharu Maharaj, we had some opportunity to do some service for him. ভক্তিচারী মহারাজ আমি বুঝতে পারি না ফুল তো তার একটা থাকার ব্যবস্থা করা দরকার, আমি অতটা হসপিটাল না ভক্তিচারের মতো।
And His Holiness Bhakticharu Maharaj, he is more hospitable, but I was not able to understand. I was a fool, and so he was telling that maybe we should make some arrangement for his accommodation. আমি তার কি করে খাওয়া যায়, তার থাকার খাওয়ার ব্যবস্থা থাকার না, আমি তখন ঠিক করতে পারিনি, খাওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু তিনি আমাকে এমন রেগে গেছেন আমি তার কাছে মহাপ্রসাদ নিয়ে আসা। So one day I was not able to make arrangement for his accommodation, but for his food I brought some Mahaprasad, and he was extremely angry and upset with me. তুমি এই শিখেছো? And then he chastised me. He said, "This is what you have learned?" তারপরে আমি বললাম কি আনবো তাহলে? তারপরে আমি দেখছি উনি কি খান, যা আমরা ওই গ্রামের লোকেরা আসে তাদের খেতে দিই। কি খেতে দিই না, একটা বিরাট একটা কড়া আছে, সে কড়াটায় আমাদের যে কিচেন আছে, বড় কিচেনটার দেওয়ালের একদিকে কোণে গেটটার মায়াপুরের, সেখানে একটা মানুষ আমি ঢুকে যাবো গিয়ে, তার উপরে ওখানে অন্ন ডাল, চালটার এরকম গন্ধ যে সহ্য করতে পারবে না কেউ, সেই চাল আর ডাল যা আমরা পাই, আর তার মধ্যে কুমড়ো যা পাই দিয়ে দেওয়া হয় কেটে কেটে, সেগুলোকে দিয়ে প্রভুপাদ বলেছে দেখবে 10 কিলোমিটারের মধ্যে কেউ জানো ক্যানট স্টার্ভ, ইউ মাস্ট ফিড দেম এভরি ডে। প্রথমেই কেউ যখন মন্দিরে আসে তোমাদের প্রথম কর্তব্য হচ্ছে তাকে আগে প্রসাদ দেওয়া, তারপরে তাকে আদুকে ডেকে নিয়েছে তাকে প্রিচিং করতে পারো। So then I asked him that, okay, what prasad would you like? And then he said, I was trying to find what he would take, and then I saw that he wanted that we had a big kitchen at that time, and in that big kitchen there was a big cooking pot. It was so big that even I could sink in that pot. So in that pot we used to, whatever rice and dal we used to get, the rice was very stingy, smelly, that he could not sometimes tolerate the smell. So, and that with some pumpkin we used to make some khichdi, and then we used to bring that, and because Prabhupada had said that within the 10-kilometer radius of the Mayapur temple no one should be starving, and first we should feed them, and then when they come to the temple first feed them, and then we can preach to them and make them devotees. So I used to bring that khichdi, and then he used to take that. প্রভুপাদ বলতেন যে বৈষ্ণব কি এবং তোমাদের এরকম ইস্কনের ভক্তদের উচিত দৃষ্টান্ত স্থাপন করা, কে এরকম ব্রহ্মচারী আদর্শ সন্ন্যাসী বা বৈষ্ণব। So Prabhupada used to say that this ISKCON movement, we should set the ideal example, who is the proper brahmachari, who is proper sannyasi, like that. আমাকে যেমন দেখো তেমন আমি আমার ভাইয়ের সাথে যেভাবে আচরণ করি, ভাই ভাইয়ের একটা সম্পর্ক, তোমরা এর মধ্যে যোগ দিতে এসো না। And you may see Prabhupada said that I am dealing in a certain way with my God brothers. So this is a dealing between two brothers, and you as my disciples should not interfere in that. অ্যাকচুয়ালি এটা খুব সেন্সিটিভ ইস্যু, এই নিয়ে হয়তো অনেক বিতর্ক হতে পারে, আমি যেতে চাই না, যদি অনেক সময় প্রভুপাদ বলেছেন এইভাবে তোমরা আচরণ করো। So this is a very sensitive matter, and I don't want to get into the details, even though at times Prabhupada had said that this is how you should deal with my God brothers. এই নিয়ে আমাদের সোসাইটি অনেক বিতর্ক হয়েছে এবং তার পরিণতিও অনেক কিছু হয়েছে, যা নিয়ে অনেক বিতর্ক আবার হতে পারে। So there has been a lot of talk and lot of debate about this, and there has been some fallout of these dealings. তা প্রভুপাদ তার গুরু ভাইরে প্রভুপাদের কাছে দেখা করতে আসতেন, তো এই কৃষ্ণদাস বাবার সাথে প্রভুপাদ আমি দেখেছি, আর শ্রীধর মহারাজকে একটু অন্যভাবে তাদের সাথে সাদরভাবে তিনি খুব প্রীতি এবং শ্রদ্ধায় তার সাথে ব্যবহার। So I have seen Srila Prabhupada deal with many of his God brothers, but when Sridhar Maharaj and his Akirtan Das Babaji Maharaj, they used to come, then Prabhupada would very warm, welcoming them and very cordial, and a different kind of dealing with these two devotees. কৃষ্ণদাস বাবাজি যখন প্রভুপাদের সাথে একসাথে করে খেতেন, বা শ্রীধর মহারাজ দু এক সময় অনেক সময় আমি পরিবেশন করতাম, প্রভুপাদ আমাকে বলতেন। So when these two devotees came and they were taking some prasad with Prabhupada, many times I was serving them prasadam. বড় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক অফিসিয়াল বা মিনিস্টার আসতেন, প্রভুপাদ খুবই গর্ব করে বলতেন এই ভবিষ্যতে মায়াপুরে কি হবে, কেউ তোমরা মায়াপুর ছেড়ে যাবে না, এখানে কেউ আসলে এখান থেকে কেউ আর কোনোদিন ফিরে যেতে চাইবে না। And then when many big government officers, they used to come, and then Prabhupada used to tell them that what is going to be the future of Mayapur, how the spiritual city is going to develop, and he said that when someone comes to Mayapur, no one would like to leave Mayapur and go to some other place.
সুতরাং তিনি চাইতেন যারা ধামে থাকে তারা যেন আদর্শ ধামবাসী হয়। And that's why Srila Prabhupada wanted that those who are devotees who are staying in Dham, they should become ideal Dhamvasis. যেমন প্রভুপাদ রাত্রেবেলা উঠতেন, উঠে ঘুরে ঘুরে দেখতেন কাকে যা দায়িত্ব দিয়েছে করছেন কিনা। Like for example, Srila Prabhupada used to sometimes get up at night and then he used to go around and see that whatever responsibility he had given to that particular person, if they are doing those duties properly. আবার সকালবেলা উঠে তিনি সকালে বেড়াতে যেতেন, বেড়াতে গিয়ে মায়াপুরে হাঁটতেন, হাঁটতে হাঁটতে কখনো কখনো আমি যা দেখেছি চৈতন্য মঠের দিকে যেতেন, যেখানে গিয়ে কালভার্টটা উঠেছে শিবের ডোয়া, ওইখানে একটা বট গাছ ছিল, এখন সেই গাছটা বজ্রপাতের পর পড়ে গেছে, এখন সেটা নেই। And then during his morning walk, sometimes he used to walk towards Chaitanya Math, and then near the culvert, near the Shiv Dova, there used to be a big banyan tree. But that banyan tree is not there anymore because it was struck by lightning and then it was killed. প্রভুপাদ গ্রামের লোকগুলো তখন মায়াপুরে এরকম রূপ ছিল না, সম্পূর্ণ গ্রিন, চারিদিকে সবুজ ক্ষেত, কিচ্ছু না। প্রভুপাদ শুধু ওই আমি গিয়ে শুধু লোটাস বিল্ডিংটা সবে হয়েছে দেখেছি। And that time Mayapur was not like how it is now. It was all surrounded by green fields. অবশ্য 70 সালে প্রভুপাদ আমাকে আসতে বলেছিলেন বাংলাদেশ বা এখানে, তখন আমি নানা কারণে আসতে পারি, অবশ্য তিনি আমাকে অবশ্য তিরস্কার করেছিলেন। Actually in 1970 Srila Prabhupada had given me instruction to come to here and also to Bangladesh, but for certain reasons I was not able to come, and that because I was unable to come, Srila Prabhupada had chastised me. তারপরে বাধ্য হতে হয় যখন জিবিসিরা প্রভুপাদকে বলে ওকে নিয়ে আসুন এখানে। But then later on when the GBCs requested Srila Prabhupada that please bring him here, then I came back. যা করতে বলেছিলাম সেসব লেখা বা ওনার লেখাগুলো বা বই তা আমি করছিলাম এবং অন্য সেবাও করছিলাম। And then whatever instructions he has given, like translating the books and the lectures, those things, and also some other services I was executing there. তা এই প্রসঙ্গে নানা সময়ের মধ্যে যেগুলো মনে আসছে তাই বলছি যে বেড়াতে বেড়াতে তিনি সকালবেলা অনেক কিছু কথা বলতেন, ভবিষ্যৎ মায়াপুরে কি হবে এবং আমাদের কি দায়িত্ব এ সম্বন্ধে। So in this regard, many times he used to tell me many different things, like how the future of Mayapur is going to be and what should be our responsibility in future. That this pottle vegetable from Mayapur is the world's most famous vegetable. এবং প্রভুপার জন্য কেউ যদি নিয়ে যায় বা ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের জন্য ধামের জিনিস খেলে ধামে ভক্তি হয়, ধামে ভক্তিতে আমাদের ভক্তি বৃদ্ধি হবে। And Srila Prabhupada and also his Guru Maharaj Bhaktisiddhanta Saraswati Thakur Prabhupada used to say that whenever we take produce from the dham, then we gradually get attachment towards the dham. তা প্রভুপাদ অনেক সময় ইসেতে ঘুরতেন, ওই যে প্রভুপাদের সমাধিটা আছে ওখানে পুকুর আছে, এখন বোধহয় গোল দেখতে নাকি এখন চৌকো গোল, আচ্ছা যাই হোক, সেই পারে তখন সমাধি টমাধি কিছু হয়নি। প্রভুপাদ বলতেন বাংলায় যখন পুকুর হয়, এই যে এখানটা পুকুরটা আছে এর চারিদিকে যা কর্তৃপক্ষ তাই বলতেন এখানে ডাব গাছ আর বেঙ্গলে তাল গাছ থাকে চারধারে, তা আমি চাই এখানে ডাব গাছ আর তাল গাছ সব লাগাবে এবং আমি এই বাড়ি আমি থাকবো, আমার একটা বাড়ি করবো, তার মানে ওই সমাধি। And then at that time where the Srila Prabhupada Samadhi is there, there is a pond there, and Prabhupada used to take sometimes his morning walk there, and he used to tell that in Bengal around the sides of the pond generally we put coconut trees and palm trees. So he used to tell the devotees that okay, you should plant this kind of trees and make one house for me. That means a resting house or the samadhi which has been later on made. প্রভুপাদ তার ওখানে অনেক সময় তখন আর্লি 70s আমি শুনেছি মাঝে মাঝে ওখানে যখন শুরু হয় মায়াপুর ফেস্টিভ্যাল, প্রভুপাদ বলছেন এই যে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, এখানে সারা পৃথিবীর থেকে ভক্তরা আসবে। তবে একজন লিডার বোধহয় বলেছিল প্রভুপাদ এত ভক্ত আসছে, আমার মনে হয় কোন সময়টা বললেন জানি একজন, যে এত ভক্ত এখানে আসে এর হিসাব করেও দেখে বলছে, তাই বলছে এত টাকা খরচ হয় আসতে যেতে, এত টাকা খরচ না করে আমরা অন্য কিছু করতে পারি। So then this Mayapur festival, I think that started around the 1970-71. So one leader, he was calculating that Prabhupada, this much money we are spending every year for the devotees to travel from different parts of the world
to come to Mayapur for this festival. So instead of spending this money on traveling and coming to Mayapur, can you use this money, Srila Prabhupada, for some other purpose? কিন্তু প্রভুপাদ সবসময় গুরুত্ব দিতেন যে এটা ভগবানের ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা, প্রতি বছর সারা বিশ্বের ভক্তরা এখানে আসা উচিত। কেন ভক্তিবিনোদ ঠাকুরও এটা প্রেডিক্ট করেছেন এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুরও চাইতেন। And Srila Prabhupada always emphasized that devotees from all over the world every year come to Srila Mayapur, because that is what Bhaktivinoda Thakur and also Bhakti Siddhanta Saraswati Thakur they had predicted and they desired. এবং নিত্যানন্দ প্রভু বোধহয় বলেছে। And also maybe Nityananda Prabhu, he also said that. তখন প্রভুপাদ বলেছিলেন যে এত টাকা বাঁচে তা অনেক কিছু করা যায়, আমরা না খেয়ে থাকতে পারি, আমাদের অনেক টাকা বাঁচানো যায়। And then Prabhupada replied to that devotee in response that okay, if we want to save money, then we can also stop eating any food, and by not eating food we can save so much money. এরকম নানা সময় প্রভুপাদ বলতেন। তবে প্রভুপাদ পুকুরের ধারে যখন মর্নিং ওয়াক করতেন, অনেক সময় এক্সিবিশন হতো বিভিন্ন দেশের সংকীর্তনের ছবি। And then during morning walk there would sometimes be exhibition of different pictures, like how the devotees they are doing sankirtan in different countries around the world, and those pictures would be in exhibition. প্রভুপাদ বলেছেন এই মুভমেন্টটা হলো বেসিক্যালি 7টা না 10টা ইসকনের কনস্টিটিউশন আছে, তো এটার মিশনটা বলছে ওর মধ্যে। তার মধ্যে মেইন হলো এটা হলো প্রিচিং মুভমেন্ট। প্রিচিং মানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে বৃহৎ মৃদঙ্গ, লোককে ভক্ত করা, বুক ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রসাদ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। So in the constitution of ISKCON there are 7 purposes, but Prabhupada said that basically this movement is for preaching movement, and that means that we should, Bhaktisiddhanta Saraswati Thakur said that this is a Brihat Mridanga, that means we should preach to others and make others devotees. এবং যতদিন আমরা আইডিয়াল বা আদর্শ ভক্ত হব, ব্রহ্মচারী, সন্ন্যাসী বা আর যা কিছু কর্তৃপক্ষ, ততদিন জনসাধারণ আমাদের শ্রদ্ধা করবে। And as long as we become ideal devotees, ideal brahmacharis, ideal sannyasis, or other ideal authorities, then the general public will be giving us respect. তখন 70 সালের প্রথম দিকে সারা ভারতবর্ষে এমনকি পার্লামেন্টও আমাদের ভাবতো একটা রিচ অর্গানাইজেশন, অনেক ক্ষেত্রে অনেক বদনাম দিত, হয়তো ভাবতো এরা সিআইএর চর। And in the beginning of 70s especially, there even in the parliaments they used to think that this organization is a very rich organization, and maybe they are a spy organization or some spy of the CIA. কেননা আনলাইক আদার অর্গানাইজেশন রিলিজিয়াস, অন্য অন্য যেসব ধর্মীয় সংস্থা রয়েছে বা প্রতিষ্ঠা, তার তুলনায় ইসকন এবং দু একটা অর্গানাইজেশন তারা তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভেরি অপুলেন্ট, অ্যাফ্লুয়েন্ট, তারা কী বলবো, ইসকন, মহর্ষি মহেশ যোগী, অন্তত এই দুটো তখনকার। Because compared to the other religious institutions, especially ISKCON and the Maharshi Mahesh Yogi, at least these two organizations, the standard of living was more opulent. মায়াপুরে ওই জমিগুলি ছিল ধেন জমি, তাই জ্যোতি বোস বা যেই থাকুন, নাম করতে চাই না, যারা এই পশ্চিমবঙ্গের সরকারে রয়েছেন তারা চাইতেন না দিতে, কিন্তু প্রভুপাদ মিনিস্টার বা বড় বড় অফিসারদের, যারা সেক্রেটারি গভর্নমেন্টের, নিমন্ত্রণ করতেন এবং তাই দেখাতেন প্রভুপাদ কী করতে চান এখানে, যে একটা আদর্শ বৈদিক সংস্কৃতি শিক্ষা দিবার প্রতিষ্ঠান হচ্ছে ইসকন। And so that's the reason why the people who are in the government, they didn't want to give so much land to ISKCON in Mayapur. So Prabhupada used to call the higher ranking officials from the government and show them that what Prabhupada was planning to make in future, like an ideal Vedic institution and Vedic city in Mayapur. এবং তারা আসলে প্রভুপাদ নিজে স্বয়ং তার সাথে কথা বলতেন, কিন্তু বলতেন তিনি কী করতে চান, কেন কতটা তার জমির দরকার, এসব তাই বলতেন, এবং তাদের খুব আদর করে তিনি তাদের প্রসাদ খাওয়াতেন, দেখাতেন আমাদের গুরুকুল, এবং বলতেন প্রভুপাদের বইগুলো, যে গীতার গান বাচ্চারা গুরুকুলের কি সুন্দর আবৃত্তি করছে শোনাতেন। And so when these officials they would come to Mayapur, Srila Prabhupada would personally interact with them, personally talk with them, explain to them that how this land, so much land was needed for whatever purposes, and then he used to show the Gurukul boys and they used to sing the Gita songs in front of these officers.
আচ্ছা দেখতে পাচ্ছি লাইটটা। পঁয়ত্রিশ পর্যন্ত প্রভুপাদ বলতেন ক্লিনলিনেস নিয়ার টু গডলিনেস। তো শিলা প্রভুপাদ বলতেন যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা হচ্ছে ভগবানের কাছে যাওয়ার একটা উপায়। তা প্রভুপাদ ভোরবেলা উঠে ঘুরছেন বিল্ডিংটার চারিদিকে, দেখছেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, কে গেস্ট হাউস ইনচার্জ, হ্যাঁ এটা কে করেছে। তিনি চাইতেন খুব হাই স্ট্যান্ডার্ড। And so Srila Prabhupada, when he used to go in his morning walks, he used to go around and see where whatever things were done. And like for example, he used to go to guest house, and there he used to ask, okay, who did this? And because he wanted a very high level of cleanliness and very high standard. সেই জন্য তিনি যে প্রথম যে লোটাস বিল্ডিংটা করেছিলেন সেটা অত্যন্ত প্রশস্ত, বারান্দাগুলো প্রায় 10 ফিট হবে চওড়া, যাই হোক খুব চওড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। So that's why when the lotus building that was first constructed, the balconies, they were extremely wide, more than 10 feet maybe. এবং ভক্তরা যে কলকাতায় ডোর, দ্য গেট অফ টু দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ মায়াপুর হলো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এটা হলো গেট হচ্ছে কলকাতা। And because Mayapur is the spiritual world, so this gateway or gate to the spiritual world is Calcutta, and this is the door to the spiritual world. তাই প্রভুপাদ বিশেষ ধরনের ভক্তকে বলতেন ধামে থাকতে, আর আরেক ধরনের ভক্তকে বলতেন কলকাতা থাকতে, যারা এখানে প্রিচিং করে লাইফ মেম্বারশিপ করতে পারবে, এবং তাদের ভবিষ্যতে উদ্দেশ্য হলে কী করে তাদের ভক্ত করা, মায়াপুরে নিয়ে গিয়ে দেখানো আইডিয়াল সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, কৃষ্ণ কনসিয়াস। কারণ Srila Prabhupada wanted that some devotees to stay in Mayapur and then other devotees to stay in Calcutta, so that they can preach in this city, make life members, and then take these life members to Mayapur, show them that how the Vedic civilization and the ideal living and the simple living and high thinking. তাই প্রভুপাদ বলছেন যে গুরুকুল হচ্ছে ফিউচার অফ ইসকন। এবং সেই জন্য প্রভুপাদ he used to say that this Gurukul is the future of ISKCON. সেখানে ছোটবেলা থেকেই তারা কি করে ব্রহ্মচর্য জীবন যেন শেখে, ভগবত গীতা পড়ে, গীতার গান পড়ে। And these small kids from the early age, they used to learn the practice of brahmacharya and learn Gita shloks from the early age. And এই জন্য তিনি এইসব মনিস্টার বড় বড় অফিসারদের দেখাতেন তারা কি করে থাকছে, খুব সিম্পল মাটির ঘর, তাই সংস্কৃত পড়ছে, মাস্টার আছে ওই লোটাস বিল্ডিংয়ের থেকে একটু দূরে, প্রথমে ছিল ওয়ালের ওখানে গুরুকুলের বাচ্চারা থাকতো, হ্যাঁ সব মন্দির ঝাড় দিত, পরিষ্কার করতো, গীতার গান পড়তো, খুব সুন্দর। And he used to see, Prabhupada used to show to these officers that how these young boys, they were living a simple life, learning the Gita shloks, engaged in cleanliness and staying in mud houses like that. প্রভুপাদ বলতেন যে ইসকনের ফার্স্ট জেনারেশন অনেকেই হয়তো গৃহস্থ হয়ে জয়েন করেছে, কিন্তু এদের যে ভবিষ্যৎ অর্থাৎ নেক্সট জেনারেশন অনেক হয়তো তিনি বলতেন অনেক ঊর্ধ্বলোকের দেবতারা পর্যন্ত হয়তো জন্মগ্রহণ করতে পারে এই সব গৃহস্থদের ঘরে। And Srila Prabhupada used to say that when these small kids, there may be some big demigods who will be taking birth in the family of ISKCON devotees who are mostly grihasthas. এবং অফিসারদের দেখাতেন যে এরা কীরকম জীবনযাপন করছে, তাহলে এখন যদি ভবিষ্যতে এখন যদি ব্রহ্মচর্য জীবনযাপন করে ভবিষ্যতে এরা আদর্শ ভক্ত হবে। And Srila Prabhupada used to show to these officers that how these young boys, if they live an ideal life of celibacy, then in the future they can become ideal devotees. গুরুকুলে পড়ে গীতার গানে সমস্ত ভগবদ গীতার শিক্ষা পেয়ে, by reading in Gurukul and learning the Bhagavad Gita shlokas, and in this way they will become ideal devotees. এবং তিনি তারপরে ঘুরে ঘুরে দেখতেন এসব, তারপরে দেওয়ালের কাছে গিয়ে ঘুরে দেখতেন ব্রহ্মচারীরা কী করছে, যারা বয়স্ক লোক তারা থাকে, গৃহস্থরা তারাই বা কীভাবে জীবনযাপন, তাদের ঘর দোর কীরকম পরিষ্কার, বাথরুম, টয়লেট। And then he used to go near the wall and see how the devotees they are living, how the brahmacharis are staying, how the elderly devotees they are staying, how cleanliness they are maintaining, all these things. প্রয়োজন হলে তিনি তিরস্কার করতেন, and if necessary he would chastise them, অনেক সময় রেগেও যেতেন। and we have to see that sometimes.
এই প্রসঙ্গে মনে পড়ছে একদিনকে ছাদে বহুবার তার এক শিষ্যকে বলছে, কি তোমার কেরকম অন্য জায়গা থেকে তোমার কেমন লাগছে এখানে? At that time, I remember Srila Prabhupada used to told one of his disciples in the roof of that building that, okay, now you have come from another place, so how do you feel here? সে চুপ করে আছে, কিছু বলছে না। And that disciple, he is keeping silent, he is not making any comment. এটা সারা বিশ্বের সবচেয়ে বেস্ট প্লেস ইন দিস হোল ইউনিভার্স, মায়াপুর ধাম। And then Srila Prabhupada emphatically said that this Mayapur Dham is the best place in the whole of universe. আরও কয়েকটা কথা বলার পর তিনি ঘুরছেন, এখানেই থাকবে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলেন এক জায়গায়, তিনি ওখানে তখন ছাদে থাকেন, উপরে নিচেও থাকেন, দোতলায়, সময় বিশেষ, যখন রোদ উঠে যায় আবার নিচে যাননি, আর যখন উপরে রাতে ঘুমান, অনেক সময় ওখানে ঘুমান, অনেক সময় নিচে, আমার যতদূর মনে পড়ছে এখন বলছি। And then after a few words he said that you should always stay here in this holy dham. And then I remember after sometimes he used to sometimes stay in the roof, sometimes go down and in his room, like that according to time and place. তো তিনি ঘুরতে ঘুরতে দেখছেন এক জায়গায় এক স্তূপ আবর্জনা পড়ে আছে। And then as he was doing his walk, he saw one place that there was a pile of garbage. শুয়ার কা বাচ্চা, কে করেছে এটা? And then he chastised very heavily and said, oh, this son of a pork, who did this here? সবাই চুপ, And everybody is silent. কেউ কিছু বলছে না। Nobody is saying anything. ফিস ফিস করে কয়েকজন সিনিয়র ভক্ত একজন স্থানীয় দেশি ছেলেকে বলছে। And then in a very whispering voice, some of the senior devotees, they tell a local devotee, এর মানে কি? they are asking him, what does it mean? তখনও ভুল, হক্স, সোয়াইন, This means hogs. এরকম বাইরেও ওই দেওয়ালটার সামনে বাঁদিকে যেতে, কিচেনের দিকে যেতে, মেইন কিচেনের দিকে যেতে যাচ্ছেন দেখতে, তখন একটা দোতলা বাড়ি আছে। আগে মেয়েরা উপরে থাকতেন আর নিচে কিচেন ইনচার্জ থাকে, এবং বারান্দা, চারদিকে একটা বারান্দা আছে, ওখানে কেন বলে অনেক সময় খায় ভক্তরা, স্থানকাল পাত্র বেশি, আর উপর দিকে মেয়েরা থাকে, মানে গার্ড থাকে রাত্রিবেলা। So there, near the wall, there was a two-storied building. On the top story, the Matajis, they were staying, and on the ground floor, the kitchen in charge or sometimes devotees would take prasad. যারা বয়স্ক লোক ওই একদিকে থাকে, এরা ব্রহ্মচারীরা আরেক দিকে থাকে, বাচ্চা গুরুকুলের আরেক দিকে থাকে কতগুলো বয়স্ক লোক। তিনি তাদের বলেছিলেন অনেককেই, এই মায়াপুর ছেড়ে যাবে না কখনো, দেখবে ভবিষ্যতে এখানে বিশাল কিছু একটা হবে, তুমি দেখতে, এখন তোমরা বুঝতে পারবে না, তা বিশ্বাস করছো না, আমি সব দেখতে পারি। So one side of the campus there was this Mataji staying, then other side there was the kids and the Gurukul boys, and then another part the brahmacharis and the elderly devotees, they were staying. And then sometimes Srila Prabhupada used to say that to these devotees that never leave Mayapur, because in the future there will be some extraordinary things, because he could see the future. সারা পৃথিবী থেকে ভক্তরা এখানে আসবে সংকীর্তন করবে, and people from all over the world would come and engage in sankirtan. তারপরে তিনি ওখানে একটা গোল ঘর ছিল, যেটা বাইরের দিকে যে ঘরগুলো সেগুলো ছেলেদের মেন্স বাথরুম, টয়লেট। And then there was a round house, and the outside, the outer parts, there was to be for men. এবং ভেতর দিকে গোল ঘরটা, ভেতর দিকে যতগুলো বাথরুম বা টয়লেট সেগুলো মেন্ট ফর লেডিস, মহিলাদের। And the inner part, they were used for the ladies. তিনি ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে হট করে ওখানে চলে গেলেন, কেউ কিছু না বলে, দেখলেন কয়েকটা দরজা খুলে, বাইরের, ভিতরটা আমার মন নেই। হ্যাঁ হ্যাঁ। So then after he suddenly went inside and opened one or two of these doors, and he was seeing inside. ওবার ভীষণ রেগে গেলেন দেখে তাদের ক্লিনলিনেস কি দেখে। And when Prabhupada saw the cleanliness inside, he was extremely angry. তখন উনি জিজ্ঞেস করলেন কার দায়িত্বে এসব রয়েছে এটার।
ক্লিননেসের ব্যাপারে। And then he asked which person is responsible for the cleanliness of this place. তখন তিনি বললেন আগে বৈষ্ণব দূরের কথা, আগে একজনকে ব্রাহ্মণ হতে হয়। ব্রাহ্মণ মানে প্রথমেই ভেরি নিট অ্যান্ড ক্লিন। And then Srila Prabhupada said that first to become a Vaishnava one has to become a Brahmana, and Brahmana means has to be very neat and clean. এখন 6:31 আমি বলছে আর 3 মিনিট বা তারও কম আমাকে শেষ করতে হবে, তা আমাকে ক্ষমা করবেন, যা আসছে আমি তাই বলে যাচ্ছি। কি আমি জানি 3 মিনিটের মধ্যে আমি কি বলতে পারি, দেখি যা আসে। তা প্রভুপাদ তার ঘরে দর্শন দিতেন, মাঝে মাঝে ক্লাস দিতেন, প্রতিদিন সকালে ক্লাস দিতেন, বিকালের দিকে অনেক সময় কৃষ্ণ বই নিয়ে পড়তেন। বলতেন সবাই রাত্রিবেলা ঘুমাবার আগে কৃষ্ণ বইটা পড়বে। কৃষ্ণ বইটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, চিৎ জগতের জানলা। So now the time is very short, so I remember that Srila Prabhupada at night used to read sometimes Krishna book, and Prabhupada said that this Krishna book is the window to the spiritual world. হ্যাঁ, এই বইটা পড়তো, and he would sometimes tell others, okay, now read this book. দেখতেন কজন এসে শুনছে, and then he used to see that how many people they are coming to listen to this reading of Krishna বলতেন book. তার কেন টাইপরাইটার বা ফাউন্টেন পেন এসব দিতেন, তাদের বলতেন এগুলো আমার বইগুলো তুমি ট্রান্সলেশন করো। And then he used to give his typewriter or his fountain pen and say, okay, now you please use this and translate my books. এবং নিজেও কারেকশন করে দিতেন। And then sometimes he used to personally correct whatever the translation was being done. তারপর কেন বলে অনেক সময় তার ঘরে যখন বসে থাকতেন, সিনিয়র অনেক ভক্তরা আসতেন, পিসিমা আসতেন, তিনি বলতেন সবাইকে প্রসাদ দিতে। And then when some senior devotees or other people came, like Pishima came, then he used to tell, okay, please give them prasad. তা ভক্তরা স্বাভাবিক যাওয়ার আগে এগুলো অনেক সময় নারকলের বা ক্ষীরের নাড়ু থাকত। And when they were going, sometimes there would be narkal laddus or some burfis. অনেকের ভক্তের বাবা মা বা অনেক আসতেন দেখা করতে, মিনিস্টার, বড় অফিসাররা, প্রফেসর নবদ্বীপের কলেজের, তারা এসে প্রশ্ন করতেন। And many times the devotees' parents, professors, officials, they used to come and ask questions to Prabhupada. একদিনকে মনে আছে প্রভুপাদ বলছেন, একজন ভদ্রমহিলা প্রভুপাদকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাদের কি কোটাকে দৈবকে আমরা বেশি অগ্রাধিকার দেবো যে কোনো ক্ষেত্রে, না পুরুষাকারকে? তিনি ছিলেন নবদ্বীপে একজন মহিলা প্রফেসর কলেজে। Now one day one lady who was a Navadip college professor, she came and asked Prabhupada that which one we should give more priority, to the Daiva or to the Purushakar. প্রভুপাদ কিছুক্ষণ চিন্তা করে বলেন, হ্যাঁ আমি বাড়ির থেকে বেরোচ্ছি। And then after thinking for some time, Srila Prabhupada said, okay, now I am going out of the room. আমি সঙ্গে একটা ছাতা নিয়ে যাচ্ছি। And now I am taking an umbrella with me. যতক্ষণ বৃষ্টি নেই আমি ছাতা ব্যবহার করছি না। Now when there is no rain, I am not using the umbrella. যেই দেখলাম সাডেনলি বৃষ্টি শুরু হলো, আমি ছাতা খুলে নিলাম। But when as soon as it starts raining, then I open the umbrella. আমি আপনার প্রশ্নের উত্তর পাচ্ছেন? Now are you getting the answer of your question? তখন ভদ্রমহিলা চুপ করে রইলেন, প্রফেসর এই মহিলাটি। And then the lady, she was silent. যেগুলো মনে আসছে বলছি। আরেকদিন ভক্তরা চাইছে, হ্যাঁ প্রভুপাদ যে অন্যদিকে দেখেছে আমাকে আরেক প্রসাদ আর কি লাড্ডু। And then one day সে অনেক সময় দিচ্ছে, অনেক সময় দিচ্ছে না, কেন সিনিয়র ভক্ত। And another time I remember that the devotees, when Prabhupada was looking at other side, they were saying, oh, give me more prasad, give me more laddu. প্রভুপাদ ফট করে তার দিকে তাকিয়ে বললেন, শান্ত, ওকে ঘরে থাকতে পারে, আর ইঙ্গিত করলেন। And then Prabhupada suddenly turned towards that devotee and make a sign that, okay, give like this, little bit. যেই তার চলে গেল, প্রভুপাদ তাকে বললেন,